বাংলাদেশে ঈদসহ বিভিন্ন উৎসব সামনে এলেই নতুন টাকার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায় বহুগুণে। চকচকে নতুন নোট যেন শুধু লেনদেনের মাধ্যম নয়, বরং উৎসবের আনন্দ প্রকাশের একটি প্রতীক। বিশেষ করে ঈদের সালামি, উপহার কিংবা নতুন পোশাকের সাথে মানানসই নোট বিনিময় যেন বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ পরিণত হয়েছে। এই চাহিদা মাথায় রেখেই বাংলাদেশ ব্যাংক প্রতি বছর নির্দিষ্ট সময় ও শর্তে নতুন টাকা বিতরণ করে থাকে। তবে এবার এই আগ্রহ একটু বেশি, কারণ গত ঈদে নতুন টাকা পায়নি মানুষ। অন্যদিকে বিগত বছরগুলোতে বঙ্গবন্ধুর ছবি নির্ভর টাকা ছিল বাজারে। এবার সম্পূর্ণ নতুন ডিজাইনে বাজারে টাকা ছাড়বে সরকার। তবে এই আয়োজনের পাশাপাশি কিছু অসাধু চক্রের অপতৎপরতা, কালোবাজারি এবং কৃত্রিম সংকট মাঝে মধ্যেই আলোচনায় উঠে আসে। কবে থেকে বাজারে আসছে নতুন নোট, এই নিয়ে সব পর্যায়ের মানুষের মধ্যে রয়েছে কৌতূহল। তবে সব প্রশ্নের উত্তর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পবিত্র ঈদুল আজহার আগেই নতুন নকশার টাকা বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। প্রথম ধাপে নতুন নকশার 20, 50 ও 100 টাকার নোট ছাড়ার চূড়ান্ত হয়েছে। এসব নোটে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে স্থান পাবে দেশের অর্থনীতি, ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন প্রতীক। সব নোটে থাকছে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সই। বাংলাদেশ ব্যাংক ও টাকশালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা জানা গেছে, 20 টাকা নোটের ছাপা প্রায় সম্পূর্ণ। আগামী সপ্তাহে তা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করবে টাকশাল কর্তৃপক্ষ। পরের সপ্তাহে 50 ও 100 টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকার কবে বাজারে ছাড়বে। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য শাখা এবং পরে ব্যাংকগুলোকে এই টাকা দিবে কেন্দ্রীয় ব্যাংক। ঈদের ছুটি শুরুর আগে সীমিত সংখ্যক নোট ছাড়া হতে পারে, কারণ নতুন টাকার যে চাহিদা তার তুলনায় ছাপা হয়েছে অনেক কম। গত 24 মে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে গভর্নর বলেন, নতুন নোট ছাপানো শুরু হয়েছে। এতে কোনো ব্যক্তির ছবি থাকছে না। নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদের বাজারে প্রথমে 100, 50 ও 20 টাকার নতুন নোট আসবে। অর্থনীতিবিদরা মনে করেন, নতুন নোট শুধু বিনিময়ের মাধ্যম নয়, বরং দেশের পরিচয় বহনকারী সংস্কৃতি ও ঐতিহাসিক দলিলও বটে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের পর ধাপে ধাপে অন্যান্য মূল্যমানের নোটও বাজারে ছাড়া হবে। টাকশাল সূত্রে জানা গেছে, 20 টাকার নোট ছাপা প্রায় সম্পূর্ণ। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এরপর 50 ও 100 টাকার নোট বাংলাদেশ ব্যাংকে বুঝিয়ে দেবে টাকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে। টাকশাল আরও জানিয়েছে, নতুন নকশার নোট ছাপাতে 1 থেকে 1.5 বছর সময় লাগে। আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গত ডিসেম্বরে নতুন নকশার নোট বাজার আনার সিদ্ধান্ত নেয় এই সরকার। তারই ধারাবাহিকতায় টাকশাল চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করে। একসঙ্গে 3টি নোটের ছবি ছাপানোর সক্ষমতা নেই টাকশালের। তাই প্রথম ধাপে 100, 50 ও 20 টাকার নোট ছাপানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নতুন নোটে ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে। এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকছে না। এর মাধ্যমে অর্থনীতির পাশাপাশি দেশের পরিচয় ও গৌরবকে তুলে ধরা হয়েছে। জানা গেছে, নোটগুলো বাজারে ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদর্শন করা হবে। ইতোমধ্যে গণমাধ্যম নতুন ডিজাইনের কয়েকটি নোটের ছবি সংগ্রহ করেছে, যেখানে সুন্দরবন, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন সংস্কৃতির প্রতীক দেখা গেছে। এসব নোটে দেশের পরিচিতি ও গৌরবময় ইতিহাসের ছবি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।